আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, টক ঝাল জলপাইয়ের আচার। এই আচারটা আমরা ছোট বড় সবাই পছন্দ করে থাকি। তাই দেরি না করে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি জলপাইকে কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে একটি পাঁচফোড়ন তৈরি করতে হবে। এখানে ১ চামচ পাঁচফোড়ন, ১ চামচ সরিষা, ৪টি দারচিনি, ২টি এলাচ, ১টি লবঙ্গ, ১ চামচ ধনিয়া এবং ৪টি লাল মরিচ। এই মশলাগুলোকে আমি প্রথমে মাটির তাওয়াতে তেলে নেব। খুবই অল্প আঁচে প্রথমে শুকনা মরিচ এবং মশলাটাকে হালকা ভেজে নিব। ভাজা হয়ে আসলে এবার পাঁচফোড়নগুলোকে দিয়ে দিব। খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। এগুলোকে থেকে সুন্দর একটি ফ্লেভার আসছে। এবার এটিকে আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। একটি কড়াইতে প্রথমে আমি এখানে ১.৫ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে ৪টে লাল মরিচ, ২টা এলাচি, ১টা দারচিনি এবং ২টা তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা হয়ে আসলে এখানে আমি রসুন কুচি করে দিয়ে দেব। এখানে ছোট রসুনটা আমি ব্যবহার করেছি, আপনারা বড় রসুনও ব্যবহার করতে পারেন। ২ থেকে ৩ মিনিট রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ চামচ পাঁচফোড়ন অ্যাড করে নেব। এরপরে ৩ চামচ সরিষা বাটা বা গুঁড়ো করা এখানে অ্যাড করে নিব। এবার এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব ভেজে রাখা গুঁড়ো করে রাখা জিরার গুঁড়া, আদার গুঁড়া, এগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। এবার এখানে আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ ঝালটা দিয়ে দিবেন। এখানে আমি ১.৫ চামচ মরিচ অ্যাড করেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এগুলা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে আমি হাফ কেজি জলপাইয়ের জন্য ২ কাপ চিনি অ্যাড করেছি। যারা ঝালটা বেশি খেতে চান মরিচটা বেশি দিবেন, আর মিষ্টিটা কম খেতে চান চিনিটা আরও কমিয়ে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো টক ঝাল মিষ্টিটা দিয়ে নেবেন। এটা তেলের সাথে চিনিটা খুব ভালোভাবে অ্যাড করা হয়ে গেলে বা মিক্সার করা হয়ে গেলে এখানে আমি ১ কাপ গরম পানি দিয়ে দিব। গরম পানিটা খুব সাবধানে দিতে হবে যেন গায়ে ফুটে না আসে পড়ে। পানিটা দেওয়ার পর এটাকে অনবরত লাড়তে হবে, না হলে চিক ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা শিরা ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। শিরাটা ফুটে উঠলে এখানে আমি জলপাইগুলা দিয়ে দিব। জলপাইগুলোকে কাঁচা অবস্থায় দিয়ে দিতে হবে, কোনো প্রকার সিদ্ধ বা রোদে শুকাতে হবে না। এবার এগুলিকে এই শিরাটার সাথে খুব ভালোভাবে মিক্সচার করে নেব। এবার এখানে আমি ১ কাপে ৪ ভাগের ১ ভাগ ভিনেগার বা সিরকা দিয়ে দিব। সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই আচার আপনি চাইলে ১ বছর পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। সিরকাটা দিয়ে আবারও আমি কিছুটা সময় নাড়িয়ে স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব। এখানে আমি ২ চামচ লবণ অ্যাড করেছি। লবণটা দিলে আচারটা খেতে খুবই সুস্বাদু লাগে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট সিদ্ধ করে নেব। শিরাটা যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে এবং জলপাইগুলা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে এগুলাকে আমি জাল করিয়ে নেব। দেখুন শিরাটা অনেকটা ঘন হয়ে আসছে এবং কম এসেছে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো টক ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবেন। যার যেরকম প্রয়োজন বা যেরকম পছন্দ ওইরকমই করে নেবেন। এবার এখানে আমি পাঁচফোড়নটা গুঁড়া করে রেখেছি এটাকে এখানে দিয়ে দিব। পাঁচফোড়নটা দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট এটাকে জাল করিয়ে নিতে হবে। এতে শিরা থেকে যে পানিটা আমি অ্যাড করেছি ওই পানিটা শুকিয়ে যাবে এবং আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আচারটার কালারটা যতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। পারফেক্টভাবে যারা এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করতে পারেন অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন। দেখুন আমার জলপাইটা কতটা সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জলপাইয়ের আচার তৈরি করতে অবশ্যই এরকম একটি নরম কাঠি বা খুন্তি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে জলপাইগুলো ভেঙে যাবে না, আস্ত থাকবে। দেখুন জলপাইয়ের আচারটা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটাই ভালো লাগছে। আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।